তাই আজ আমরা কাঁচা আম মেখে খেতে শুরু করলাম। খেতে তো বিশাল ভালো লাগে। সবাই মিলে খাওয়ার, একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আর যদি সেই আমটা চুরির হয়। গুড মর্নিং, আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখলাম, দেখো এটা কি গাছ বলো তো? দেখে বুঝতে পারবে, ওটা হলো কুমড়ো ফুল। কুমড়ো ফুল থেকে আস্তে আস্তে কুমড়ো হচ্ছে। তারপর রোজকারের মতন সকালে আমার টিউশন থাকে, সে টিউশন পড়াতে লাগলাম। ওই যে লাঠি দেখতে পাচ্ছ, আমরা যখন ছোট ছিলাম আমাদের মাস্টারমশাইয়ের কাছেও অমন লাঠি থাকতো। কিন্তু কিন্তু বর্তমান সময়ে এখন এই লাঠির ব্যবহার নেই বললেই চলে। লাঠি যতদিন ছিল ততদিন পড়াশোনাও ঠিকঠাক ছিল, আর আজ এই লাঠি না থাকার জন্য কেউ আর ঠিকঠাকভাবে পড়াশোনা করতেই চায় না। কি আমি ঠিক বললাম তো? ওদেরকে ছুটি দিয়ে মায়ের রান্নার জন্য রেডি করে দিলাম। এখানে ছিল দেখো সজনে ডাঁটা ও ঝিঙে। এই অতিরিক্ত গরমে প্রত্যেকের পেট ঠান্ডা করা উচিত, তাই ঝিঙে খেলেও পেট ঠান্ডা হবে। আর ছিল ঢ্যাঁড়স, সেগুলোকেও ভালোভাবে কুটে বেছে নিলাম। আজ রান্না হবে ভেন্ডি ভাজা আর ঝিঙে ডাঁটা আলু মাছ। মায়ের হাতের এই টুকিটাকি হেল্প করতে আমার বেশ ভালোই লাগে। সবজি কাটা প্রায় শেষের দিকে, তখন দেখলাম দিদি অফিসে যাচ্ছে। মাকে সালাম দিয়ে দিদি বেরিয়ে গেল অফিসে। তার কিছুক্ষণ পরে দিদির ছেলে নামাজ পড়তে চলে গেল এবং আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। বিকালের দিকে ফ্রিজ থেকে আম বার করলাম। এখানে দুটো আম আমি বার করব। তার মধ্যে একটা আমের মুখটা একটু কেমন পচে মতো গেছে, কি আঠার দাগ বুঝতে পারছিলাম না, ওই জন্য আর একটা অন্য আম বার করলাম। আমটাকে বের করে নিয়ে আমরা এখন ভালোভাবে কুটে বেছে ধুয়ে নিয়ে তারপরে নুন ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে খাওয়ার জন্য প্রস্তুত করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও তারপরে গুঁড়ো লঙ্কা। দেখতে পাচ্ছ লঙ্কা, এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি দেখেই আমার জিভে জল চলে আসছে। আমি এটাকে কিন্তু প্রথমে ভেবেছিলাম হাত দিয়ে নাড়াবো, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম প্রচণ্ড। হাত দিয়ে যদি মাখি আমার তো হাত জ্বালা করতে পারে, ওই জন্য একটু হাত দিয়ে নাড়াচাড়া করেই এইভাবে ঢাকনি দিয়ে নাড়াচাড়া করছি। এটা কিন্তু ঢাকনা, আমার মা জানে না, আমার মায়ের লুকোচুরি করে আমরা এটা খাচ্ছিলাম। তারপরে চলে গেলাম